শনিবার ব্রিটেনে ২০২৫ সালের এ যাবৎকালের সবচেয়ে গরম দিন রেকর্ড করা হয়েছে। গ্যাটউইক বিমানবন্দরের কাছে চার্লউডে বিকেলে তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা গত কয়েকদিন আগে রেকর্ড করা ২০২৫ সালের পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে যায়। শনিবার এই দাবদাহের চূড়ান্ত দিন বলে ধারণা করা হচ্ছে। রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২১শে জুন শনিবার দিনটি শুরু হয়েছিল অন্যরকমভাবে। বছরের দীর্ঘতম দিন আর বছরের সবচেয়ে গরম দিন একসাথে মিলে গিয়েছিল। হাজার হাজার মানুষ ভোর সকালেই স্টোনহেঞ্জে গ্রীষ্মের অয়নান্ত উদযাপন করতে জড়ো হয়। উইল্টশায়ারের সোলসবারির কাছে অবস্থিত প্রাচীন স্থান স্টোনহেঞ্জে গ্রীষ্মকালীন অয়নান্ত উদযাপন করেছে প্রায় ২৫,০০০ মানুষ। এই অনুষ্ঠানটি কয়েকটি বিশেষ সুযোগের মধ্যে একটি, যখন পাথরগুলোর পাশ দিয়ে হাঁটার অনুমতি দেওয়া হয়। It's beautiful. Sunrise is beautiful. It's picture perfect. You stand in front of these stones and you feel that weight of history. Thousands of years people have been gathering and it's incredibly special. তীব্র গরম পড়তেই লন্ডনের হ্যামস্টেড হিথের এই সাঁতারুরা শীতল জলে সাঁতার কেটেছে। আর লিঙ্কন চিড়িয়াখানায় রক্ষীরা কিছু প্রাণীর গায়ে সানস্ক্রিন মাখিয়ে দিয়েছে, আর বানররা বরফ জমিয়ে তৈরি নাস্তা উপভোগ করেছে। ইয়র্কশায়ার ডেলসের কেন্দ্রস্থলে অবস্থিত ছোট্ট গ্রাম বাক্সটনে প্রায় ১০০ জন দৌড়বিদ একটি অবিশ্বাস্য রকম খাড়া পাহাড়ে ফেল রেসে অংশ নেন। এত গরমের মধ্যে খাড়া পাহাড়ে দৌড়ান অংশগ্রহণকারীরা। দৌড়ে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আয়োজকেরা পানি ও রিহাইড্রেশন শেষে নিয়ে উপস্থিত ছিলেন। Did it put you off, the fact that we're in a heat wave doing a fell race? No, a few friends text this morning saying, are you sure it's a wise choice? And I hope you stay safe. But no, it was absolutely fine. How did you find the run? For that 6.5, not bad. Yeah, very warm, but enjoyable. ইয়র্কশায়ারে গ্রীষ্মের গালা উৎসব সফলভাবে শেষ করে সবাই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। এবার গালা উৎসব চলাকালে আবহাওয়া সত্যি গরম ও গ্রীষ্মের মতো ছিল। এই গ্রামের গালা একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যা শুধুমাত্র কোভিড ও ফুট অ্যান্ড মাউথ রোগের কারণে বন্ধ হয়েছিল। গত বছর ভারী বৃষ্টিতে তা ভেসে গিয়েছিল। এবার আয়োজকরা স্থানীয় সম্প্রদায়ের জন্য হাজার হাজার পাউন্ড উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। এদিকে চরম গরমের পর এসেছে আবহাওয়ার আরেকটি হলুদ সতর্কতা। উত্তর ইংল্যান্ড, দক্ষিণ স্কটল্যান্ড এবং উত্তর ওয়েলসের বিশাল এলাকা জুড়ে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। মেট অফিস থেকে জারি করা বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা রবিবার ভোর ৩টা পর্যন্ত বলবৎ থাকবে।